তো গাইস দাদু বাসায় গেলাম, খুব মজা হলো এবং চাচু আমাকে একটা জিনিস দিয়েছে। এই জিনিসটা খুবই এক্সাইটিং এবং খুবই অসাধারণ, যেটা আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজ আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা দেখে আপনারা খুবই মজা পাবেন এবং আপনারাও চাইলে এরকম প্রোডাক্ট আপনাদের প্রিয়জনদের গিফট করতে পারেন। এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ক্রিয়েটিভ একটা জিনিস, যেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। তো চলুন দেরি না করে এই প্রোডাক্টটি আনবক্সিং করি। প্রথমেই দেখতে পাচ্ছি সুন্দর একটি জিপলক ব্যাগে এই প্রোডাক্টটি দেওয়া হয়েছে। চলুন এটাকে খুলে দেখি। ওয়াও, প্রথমে পেয়ে গেলাম একটি ইউজার ম্যানুয়াল। ওয়াও, এখানে কি, এটা তো খুবই দারুণ। তার মানে এখানে যত কিছু আছে সবগুলোকে আমরা যদি একত্রিত করি তাহলে আমরা এরকম একটি জিনিস রেডি করতে পারবো। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? তো চলুন আমরা দেখতে থাকি এই জিনিসটা বানানোর জন্য আর কি কি এর ভিতরে দেওয়া আছে। ওয়াও, এখানে কিছু না, অনেক কিছুই দেওয়া আছে। ওয়াও, অনেক ছোট ছোট সুন্দর গাছপালা আছে এখানে। এটা সম্ভবত এই জিনিসটির পিছনে যে ছোট ছোট গাছগুলো আছে সেগুলোর জন্য মনে হয় এই গাছগুলো দিয়েছে ডেকোরেশন করতে। এটা সম্ভবত লাইট। এই যে এখানে যে ল্যাম্পটি জ্বলে আছে, এই ল্যাম্পটি হচ্ছে সম্ভবত এটা। তারপরে এর ভিতরে আরো পেয়ে যাচ্ছি, ওয়াও সুন্দর। এই যে টেবিলের উপরে যেই চায়ের কাপটা দেখতে পাচ্ছি, এই চায়ের কাপটাও তারা এখানে দিয়ে দিছে সুন্দর মতো। তার সাথে ছোট ছোট চামিচ, কাঁটা চামচও দেখা যাচ্ছে। ওয়াও, খুবই জোস জিনিসটা। খুবই নিখুঁতভাবে আমরা এই ঘর না, রুমের একটা সাইড আর কি, আমরা খুবই নিখুঁতভাবে রেডি করতে পারবো। অ্যামেজিং। তো এর ভিতরে আচ্ছা, এটা মনে হয় এই যে নিচে যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সের প্ল্যাটফর্ম। ওয়াও, এটা হচ্ছে সম্ভবত এই জিনিসটা বানানোর পর এর উপরে যে বক্সটা বসবে কাচের, এরকম দেখাবে, সেটাই মূলত এই চারটা গ্লাস টাইপের। এখানে পলিথিন দেওয়া আছে, পলিথিনটা উঠালেই মনে হয় এই ভিতরে যে গ্লাসটা বেরিয়ে আসবে। তারপর এই যে এরকম একটা বক্স আকারের থাকবে। তারপর দেখি আর কি কি পেয়েছি, এবং এটার কি কাজ বোঝা যাচ্ছে না। সাদা একটি শক্ত পেপার, দেখা যাক কি কাজে আসে। ওয়াও, ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে ছোট্ট গিটার এবং টেবিলের পায়া, সোফার সম্ভবত, এবং টেবিলের যে অংশটা সেটাও এখানে আছে। এই যে টেবিলের উপরের অংশ, মাঝখানের অংশ। ওয়াও, খুবই নিখুঁতভাবে এগুলো দিয়েছে। তারপর আমরা এরকম একটা কাগজ পেয়ে গেলাম, এটাও হয়তো এটার কোনো ডেকোরেশনের কাজে আসবে। তো দেখি। ওয়াও, এখানে অনেক সফট কাপড় দেওয়া আছে, খুবই পাতলা অনেক রঙের কাপড় দেওয়া আছে। সেটা সম্ভবত এই যে সোফাগুলোর ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ওয়াও, ওভারঅল দারুণ একটা জিনিস। খুবই নিখুঁতভাবে আমরা এই জিনিসটা তৈরি করতে পারবো। তো বুঝতেই পারতেছেন জিনিসটা কত ইন্টারেস্টিং। তারপর আমরা আরও একটি কাগজ পেয়ে যাচ্ছি। এটা কি? ও, এখানে এটা সম্ভবত একটা স্টিকার, পুরোটা একটি স্টিকার। আমরা কেটে কেটে এটা ব্যবহার করতে পারবো। যে এখানে অনেকগুলো ওয়ালপেপার আছে। এই যে লম্বা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত এই যে টেবিলের উপরে যে রাখা আছে যে বইটা, এই ছোট্ট করে যে বইটা, এই বইটাই সম্ভবত আমরা এতটুকু কেটে বানাতে পারবো, এই লম্বা অংশটুকু। আরও ইন্টারেস্টিং অনেক কিছু আছে। তো আস্তে আস্তে আমরা করতে থাকি, তাহলেই বোঝা যাবে কি হচ্ছে, কত সুন্দরভাবে করতে পারি। তো এখানে সব মাপ দিয়ে কাগজগুলো দেওয়া আছে। আমরা কোনগুলো কতটুকু করে কাটবো সেগুলোর মাপটাও এখানে দেওয়া আছে সুন্দর মতো। ওয়াও, খুবই ইন্টারেস্টিং। তারপর আর কিছু নেই। তো অনেক জিনিসই পেয়ে গেলাম, ক্ষুদ্র ক্ষুদ্র। সবচেয়ে ইন্টারেস্টিং এই দুইটা জিনিস, খুবই ক্ষুদ্রভাবে সব কিছু দেওয়া হয়েছে। তো আমরা এগুলো দেখি।
আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একসাথে এগুলো অ্যাসেম্বল করি, আমরা দেখি এই জিনিসটা কত সুন্দরভাবে করা যায়। You know who made it.
গাইস, দেখতেই তো পেলেন জিনিসটি কত সুন্দর এবং বানানোটাও কত ইন্টারেস্টিং ও মজাদার। যদিও আমি দেখাতে পারিনি জিনিসটি কত নিখুঁতভাবে বানানো হয়েছে, তারপরেও যতটুকু দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে এটি বানানোর সময় এত আগ্রহী হয়ে পড়েছিলাম যে ভিডিওর দিকে তেমন একটা লক্ষ্যই দিতে পারিনি। তো অনেক কিছুই আমি অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি। তাছাড়া দেখতেই পাচ্ছেন জিনিসটি কত সুন্দর, এবং আপনারা নিজেরাই যদি এটি বানাতে চান তাহলেই বুঝবেন যে জিনিসটি আসলেই কত মজাদার। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।